সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। এমন সময় তার নামে উঠে এলো মারাত্মক অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরির মতো অভিযোগ 19টি ধারায় অভিযোগ দায়ের ক্রিকেটারের বিরুদ্ধে। ধারাগুলি হলো 64(1), 66, 69, 74, 75, 2, 79, 115(2), 117(2), 124, 127(2), 109(1), 308(2), 351(2), 351(3), 316(2), 318(3), 61(2), 3(5). এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। কে এই ক্রিকেটার? কার নামে উঠল এইসব অভিযোগ? বাংলা ক্রিকেট দলের অন্যতম প্রতিশ্রুতিমান তরুণ, আইপিএল খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। মনে করা হয় ঋদ্ধিমান সাহার পরে ফের যদি বাংলার কোনো উইকেট কিপার ব্যাটারকে জাতীয় দলের হয়ে ভবিষ্যতে খেলতে দেখা যায়, তবে সেটা হতে পারেন অভিষেক পোরেল। অভিষেকের উত্থানে নেপথ্যে অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে প্রায়শই দেখা যায় অভিষেকের ব্যাটিংয়ের ক্লাস নিচ্ছেন। দিল্লি ক্যাপিটালস দলে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে অভিষেককে কোচিংও করিয়েছেন সৌরভ। তবে বাঁহাতি ব্যাটার উইকেট কিপারের বিরুদ্ধে যে সমস্ত মারাত্মক অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে বড়সড় সমস্যায় পড়তে পারেন চন্দননগরের ক্রিকেটার। সংশয় তৈরি হতে পারে তার কেরিয়ার নিয়েও। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি অভিযোগ সংক্রান্ত মামলায় বিপাকে বাংলা ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোরেল। জুন মাসে হুগলির মগরা থানায় ডাক্তারি পড়ুয়া এক তরুণী ছাত্রী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্থা, বলপূর্বক শারীরিক সম্পর্ক তৈরির মতো মারাত্মক একাধিক অভিযোগ দায়ের করেছিলেন অভিষেক পোরেলের বিরুদ্ধে। সেই সময় অভিষেক সব অভিযোগ অস্বীকার করেছিলেন, যদিও জল সেখানেই থেমে থাকেনি। তাই তরুণীর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 14 জুলাই সেই মামলা শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে তরুণীর 3 আইনজীবী রণদেব সেনগুপ্ত, আকাশ গঙ্গোপাধ্যায় ও আমনদীপ গুপ্ত জানান, অভিষেক পোরেলের বিরুদ্ধে 19টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ধারাগুলি হল 64(1), 66, 69, 74, 75(2), 79, 115(2), 117(2), 124, 127(2), 109(1), 308(2), 351(2), 351(3), 316(2), 318(3), 61(2), 3(5) এবং আইটি অ্যাক্টের 66(e)/72। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিষেকের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে তাতে তাকে গ্রেফতার করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ প্রত্যেকটি গুরুতর অভিযোগ। অভিযুক্ত ক্রিকেটারের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসে তরুণী বেশ কিছু এমন ছবি রয়েছে যা প্রকাশ পেলে সম্মানহানি হতে পারে ওই তরুণীর। অবিলম্বে সেগুলি বাজেয়াপ্ত করার দাবি জানান আইনজীবীরা। রাজ্য পুলিশের পক্ষের আইনজীবী সূর্যনীল দাস আদালতে জানান, এই বিষয়ে তারা মগরা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে 6 জুলাই যোগাযোগ করেন। মগরা থানা থেকে জানানো হয় যে তরুণীর কাছ থেকে একটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে নির্দেশ দেন সমস্ত ইলেকট্রনিক ডিভাইস অবিলম্বে বাজেয়াপ্ত করতে, যাতে তরুণীর ছবি কোনোভাবেই ছড়িয়ে না পড়ে। অভিষেক পোরেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর, তবে এই মুহূর্তে এগুলি অভিযোগ মাত্র। আদালতে তার বিচার প্রক্রিয়া চলছে। তদন্তে কি উঠে আসে, আদালত শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, তার দিকেই নজর থাকবে সকলের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 800100
3333 800 111 3333। একদিকে জাতীয় দলের স্বপ্ন দেখা বাংলার প্রতিশ্রুতিমান ক্রিকেটার, অন্যদিকে এক তরুণীর আনা গুরুতর অভিযোগ। এই দুইয়ের টানাপোড়েনের মধ্যেই এগোচ্ছে মামলা। তদন্তে অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশই ঠিক করবে এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় এবং অভিষেক পোরেলের ক্রিকেট ক্যারিয়ারে তার কি প্রভাব পড়ে। বর্তমানে বাংলা দলের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার অভিষেক পোরেল। ঋদ্ধিমান সাহার পর এখনো বাংলা থেকে কোনো উইকেট কিপার উঠে আসেনি। তাকে ঘিরে স্বপ্ন দেখা হয়। দিল্লি ক্যাপিটালস দলের নিয়মিত সদস্য। আগের আইপিএলে প্রায় প্রত্যেক ম্যাচেই খেলেন, রানও পান। অভিষেকের বিরুদ্ধে এই অভিযোগে স্তম্ভিত বাংলা ক্রিকেট মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।